হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন 4 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 6 মানে অধ্যায় 6, ইউনিট মানে অধ্যায়, লেসন 4 মানে পার্ট, 4 লেসন মানে পাঠ। দেখো বন্ধুরা, লেসন 4-এ আছে সে দ্য ফাইনাল সাউন্ড টু, সর্বশেষ ধ্বনিগুলো বলো। সেই মানে বলা, ফাইনাল মানে সর্বশেষ, ফাইনাল এর পরিবর্তে আমরা বলতে পারি ইন্ড মানে শেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো, টু মানে দুই। এর আগের লেসনেও আমরা ফাইনাল বা ইন্ড সাউন্ড পড়েছিলাম। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড। শব্দগুলো তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো। দেখো বন্ধুরা, নিচে আমরা কিছু ছবি এবং শব্দ দেখতে পাচ্ছি। এখানে দেখো লাল একটি গোল বৃত্ত আছে, নিচে লেখা রেড, RED, রেড মানে লাল। তারপর এখানে আমরা একটি ফুটবলের ছবি দেখছি, বল, BALL, বল মানে বল। এখানে আমরা একটি কুকুরের ছবি দেখছি, DOG, ডগ মানে কুকুর। তারপর এখানে আমরা বাস দেখছি, BUS, বাস মানে বাস। দেখো এই শব্দগুলোর ফাইনাল অর্থাৎ ইন্ড সাউন্ড আছে রেড, ডি, বল, ল, ডগ, জ এবং বাস, স। এভাবে এই সাউন্ড আছে, অর্থাৎ প্রত্যেকটি ইন্ড সাউন্ডটি কিন্তু ভিন্ন। দেখো বিতে আছে লিসেন অ্যান্ড সে দ্য ফাইনাল সাউন্ড, শেষ ধ্বনিগুলো শোনো এবং বলো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ফাইনাল মানে সর্বশেষ বা শেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো। দেখো বন্ধুরা, এখানে রেড অর্থাৎ লাল, এর শেষ ধ্বনি হচ্ছে ডি অর্থাৎ রেড, ড। বল এর শেষ ধ্বনি এল অর্থাৎ বল, ল। তারপরে ডগ কুকুর, এখানে আছে জি অর্থাৎ ডগ, জ, জ সাউন্ড। তারপরে বাস মানে বাস, এখানে এস অর্থাৎ বাস, স, স সাউন্ড আছে। তাহলে এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রেড, ড, রেড, ড, বাস, স, বাস, স। অর্থাৎ এস মানে বাস, স সাউন্ড বোঝাচ্ছে। টি মানে হচ্ছে টিচার মানে শিক্ষক, আর এস মানে স্টুডেন্ট মানে সব ছাত্রছাত্রী, আর S1 মানে একজন ছাত্রছাত্রী। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। বন্ধুরা দেখো সিতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড এবং, রাইট দ্য ওয়ার্ড, শব্দগুলো লেখো, দেন তারপর, সে দ্য ওয়ার্ড, শব্দগুলো বলো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, ওয়ার্ড মানে শব্দগুলো। তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য ওয়ার্ড মানে ছবিগুলোর দিকে তাকাও এবং শব্দগুলো লেখো, দেন তারপর, সে মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো। তাহলে দেন সে দ্য ওয়ার্ড মানে তারপর শব্দগুলো বলো। এখানে দেখো BA তারপরে LL হবে বল, এগুলোই আমাদের পূরণ করতে বলছে। দেখো আমরা লিখেছি BALL বল, তারপরে এখানে লাল বৃত্ত আছে RED রেড, তারপরে বাস BUS বাস, তারপরে কুকুর DOG ডগ। এভাবে আমরা লাস্ট লেটার অর্থাৎ বর্ণগুলো লিখে শব্দগুলো তৈরি করেছি। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 6 মানে অধ্যায় 6, লেসন 4 মানে পার্ট 4। দেখো এখানে আছে সে দ্য ফাইনাল সাউন্ড টু, সর্বশেষ ধ্বনিগুলো বলো। সেই মানে বলা, ফাইনাল মানে সর্বশেষ, এর পরিবর্তে লিখতে পারি ইন্ড মানে শেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো, টু মানে দুই। দেখো বন্ধুরা ডিতে আছে রিড দিস ওয়ার্ড অ্যালাউড, এই শব্দগুলো উচ্চস্বরে পড়ো। রিড মানে পড়া, দিস মানে এই, ওয়ার্ড মানে শব্দগুলো, অ্যালাউড মানে উচ্চস্বরে। দেখো এখানে শব্দ আছে ROAD রোড মানে রাস্তা, FROG ফ্রগ মানে ব্যাং, NET নেট মানে জাল, SHOP শপ মানে দোকান, JEEP জিপ মানে জিপ গাড়ি, GOAT গোট মানে ছাগল, PASS পাস মানে হচ্ছে পাশ করা বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া,
মেক, M-A-K, মেক মানে তৈরি করা। নাও সে দ্য ফাইনাল সাউন্ড, এখন সর্বশেষ ধ্বনিগুলো বলো, অফ দ্য অ্যাবোভ ওয়ার্ড, উপরের শব্দগুলোর। নাও মানে এখন, সেই মানে বলা, ফাইনাল মানে সর্বশেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো, অফ মানে এর, অ্যাবোভ মানে উপরে, ওয়ার্ড মানে শব্দগুলোর। অর্থাৎ উপরে আমরা যে শব্দগুলো পড়লাম এর ফাইনাল অর্থাৎ সর্বশেষ ধ্বনিগুলো তোমাদের বলতে বলছে। যেমন এখানে একটি উদাহরণ অর্থাৎ এক্সাম্পল দেয়া আছে, যেমন টি মানে টিচার বলছে, রোড মানে রাস্তা, স্টুডেন্টরা বলছে ডি অর্থাৎ ড, রোড ড, কন্টিনিউ মানে চালিয়ে যা। এভাবে দেখো বাকি ওয়ার্ডগুলো, যেমন প্রগ, জি অর্থাৎ প্রগ, গ সাউন্ড হচ্ছে নেট, টি অর্থাৎ ট সাউন্ড হচ্ছে শপ, এখানে পি অর্থাৎ প সাউন্ড হচ্ছে জিপ, পি অর্থাৎ এখানেও প সাউন্ড হচ্ছে গোট, এখানে টি অর্থাৎ গোট, ট সাউন্ড হচ্ছে পাশ, এস অর্থাৎ পাশ, দন্তের স সাউন্ড হচ্ছে স, মেক মানে তৈরি করা, এখানে ই, মেক ই অর্থাৎ ই সাউন্ড হচ্ছে। বন্ধুরা দেখো তারপরে ইতে আছে সেই ইজ পেয়ার অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, অনুসরণ করা শব্দগুলোর প্রত্যেক জোড়া বলো, দেন রাইট এস, তারপর এস লেখো সেম অর্থাৎ একই, যদি একই রকম হয় তাহলে এস লিখতে বলছে, এগেইনস্ট দ্য পেয়ার উইথ দ্য সেম ফাইনাল সাউন্ড, একই রকম সর্বশেষ ধ্বনির জোড়াগুলোর বিরুদ্ধে, অ্যান্ড এবং রাইট ডি, ডি লেখো, ডি মানে ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন, এগেইনস্ট দ্য পেয়ার উইথ ডিফারেন্ট ফাইনাল সাউন্ড, ভিন্ন সর্বশেষ ধ্বনিগুলোর জোড়ার বিরুদ্ধে। সেই মানে বলা, ইজ মানে প্রত্যেক, পেয়ার মানে জোড়া, অফ মানে এর, ফ্লোয়িং মানে অনুসরণ করা, ওয়ার্ড মানে শব্দগুলো। অর্থাৎ সেই ইজ পেয়ার অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড মানে অনুসরণ করা শব্দগুলোর প্রত্যেক জোড়া বলো, দেন মানে তারপর, রাইট মানে লেখা, এস মানে সেম অর্থাৎ একই, এগেনস্ট মানে বিরুদ্ধে, পেয়ার মানে জোড়া, হুইথ মানে সাথে, সেম মানে একই, ফাইনাল মানে সর্বশেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো। তাহলে দেন রাইট এস এগেনস্ট দ্য পেয়ার উইথ দ্য সেম ফাইনাল সাউন্ড, অর্থাৎ একই রকম সর্বশেষ ধ্বনিগুলোর জোড়ার বিরুদ্ধে এস লেখো, অ্যান্ড এবং রাইট লেখা, ডি মানে ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন, এগেনস্ট বিরুদ্ধে, পেয়ার জোড়া, হুইথ সাথে, ডিফারেন্ট ভিন্ন, ফাইনাল সর্বশেষ, সাউন্ড ধ্বনিগুলো। তাহলে রাইট ডি এগেনস্ট দ্য পেয়ার হুইথ ডিফারেন্ট ফাইনাল সাউন্ড, অর্থাৎ ভিন্ন সর্বশেষ ধ্বনিগুলোর জোড়ার বিরুদ্ধে ডি লেখো। দেখো বন্ধুরা নিচে জগ এবং প্লাগ এই দুইটি শব্দের জোড়া আছে, জগ মানে হচ্ছে জগ অর্থাৎ যেই পাত্রে পানি রাখা হয়, ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা। দেখো জগ এখানে জ অর্থাৎ জি, জ সাউন্ড হচ্ছে এবং প্লাগ জি, জ সাউন্ড হচ্ছে, তাহলে এখানে একই রকম, তাহলে আমরা এস লিখব। তারপরে মগ মানে হচ্ছে মগ, এখানে জি, জ সাউন্ড হচ্ছে এবং MAP ম্যাপ মানে মানচিত্র, পি এখানে প সাউন্ড হচ্ছে, তাহলে ভিন্ন, তাই আমরা ডি লিখব। তারপর দেখো এখানে লোটস, লোটস মানে হচ্ছে পদ্ম, এখানে এস স সাউন্ড হচ্ছে এবং বাস মানে বাস, এখানে এস অর্থাৎ স সাউন্ড হচ্ছে, তাহলে একই, তাহলে আমরা এস লিখব। তারপর দেখো ROD, রোড মানে হচ্ছে লাঠি বা দণ্ড, এখানে রোড ডি অর্থাৎ ড সাউন্ড হচ্ছে এবং কট, COT কট মানে খাট, এখানে টি ট সাউন্ড হচ্ছে, তাহলে ড আর ট এটি ভিন্ন, তাই এখানে ডি হবে। তারপরে দেখো গোট, এখানে টি ট সাউন্ড হচ্ছে এবং রোড মানে রাস্তা, এখানে ডি ড সাউন্ড হচ্ছে, তাহলে এটি ভিন্ন, তাহলে আমরা ডি লিখব। তারপরে দেখো এখানে টল, TALL টল মানে লম্বা, এখানে এল ল সাউন্ড হচ্ছে এবং বেল, BELL বেল মানে ঘন্টা, এখানে এল ল সাউন্ড হচ্ছে, তাহলে দুইটি একই, তাহলে আমরা এস লিখতে পারি। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।